আমল এখন থেকেই করা, যে রমজান মাস আমল করব পরে আর করব না, বিষয়টা এমন না। তিরমিজি শরীফের বর্ণনা 2306 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال سبعا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7টা জিনিস তোমাদের জীবনে আসার আগে আমলের প্রতিযোগিতা করো, আমল বাড়িয়ে দাও। 1 নাম্বার, হাল তানজুরুনা ইল্লা ফাকরান মুনসিয়া। এমন দারিদ্রতা আসার আগে আমল করো, আমল বাড়িয়ে দাও, যেই দারিদ্রতা আল্লাহ ভুলিয়ে দেয়, ইসলাম ভুলিয়ে দেয়, কোরআন ভুলিয়ে দেয়। আও গিনান মুতগিয়া। এমন টাকা পয়সা হওয়ার আগে ইবাদত করো, ইবাদতে মনোযোগী হও, ইবাদতের প্রতিযোগিতা করো, যেই অর্থ যেই টাকা পয়সা ধর্ম ত্যাগী বানায় দেয়। আও মারাদান মুফসিদা। এমন অসুস্থতা আসার আগে আমলের প্রতিযোগিতা করো, যে অসুস্থতা তোমার দেহটাকে নিস্তেজ বানায় দেয়। আও হারামান মুফান্নিদা। এমন বার্ধক্যতা, এমন বয়স বেড়ে যাওয়া, যে বয়স তোমার আকল বুদ্ধিকে নষ্ট করে দেয়। এই আকল বুদ্ধি নষ্ট হয়ে যায় যে বয়সে, ওই বয়স আসার আগে আমলের প্রতিযোগিতা করো, আমলের দিকে আগে বেড়ে যাও, আমল বাড়িয়ে দাও। 5 নাম্বার, আও মাউতান মুজহিজা। হঠাৎ মরণ আসার আগে আমল বাড়াও। একটু পরে আমি আপনি থাকবো কিনা কোনো নিশ্চয়তা নাই, নবী কয় এখনই আমল করো। 6 নাম্বার, আবিদ দাজ্জাল ফাশাররু গায়বিন ইউনতাজার। দাজ্জাল আসার আগে আমলে প্রতিযোগিতা করো। অপেক্ষমান যারা আছে তাদের মাঝে সবচেয়ে নিকৃষ্ট প্রাণীটা হলো দাজ্জাল। এই দাজ্জাল আসার আগে আমলের প্রতিযোগিতা করো। 7 নাম্বার, আবিসসাআ ফাসসাআতু আদহা ওয়া আমার। কিয়ামত আসার আগে আমলের প্রতিযোগিতা করো। কিয়ামত আসলে তুমিও থাকবা না, কেউ থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে বেশি আমল করার তৌফিক দান করেন। রমজান মাস আল্লাহ চাইলে আগামীকাল রাতে শুরু হবে, যদি না হয় পরের দিন শুরু হবে নিশ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম রাত সম্পর্কে বলেন, তিরমিজি শরীফের 682 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومردت الجن। রমজান মাসের প্রথম রাত যখন শুরু হয়, অবাধ্য জিন শয়তানকে শিকলে বাঁধা হয়, আটক করা হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব। জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয়, একটা দরজা খোলা হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব। জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, একটা দরজা আর বন্ধ করা হয় না। তাহলে জাহান্নামের দরজা বন্ধ করা হয়, জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয়। ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। একজন আহ্বানকারী আমাদেরকে আহ্বান করে ডাক দেয়। শুরুতে আওয়াজটা যেমন ছিল এমন রাখেন, আওয়াজ ভাসছে কেন এখন ভাই? একজন আহ্বানকারী আমাদেরকে আহ্বান করে। আহ্বান করার পর যিনি আগে থেকেই কল্যাণ কাজ করে, কল্যাণের অন্বেষণ করে, তাকে বলে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণের অন্বেষণকারী তুমি আরো আগে বেড়ে যাও। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে পাপ অন্বেষণকারী এবার তুমি থামো, তুমি এবার থেমে যাও, তুমি সংযত হও, বিরত হও। কল্যাণের অন্বেষণকারীকে কয় তুমি আগে বেড়ে যাও, কল্যাণ তালাশ করে আরো আগে বেড়ে যাও। পাপ অন্বেষণকারীকে কয় ও পাপ অন্বেষণকারী তুমি এবার থামো, তুমি সংযত হও। আল্লাহ আমাদের সকলকে এখন থেকেই কল্যাণ প্রচুর পরিমাণ অন্বেষণ করে যেন আগে বেড়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।
প্রথম রাতে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, প্রথম রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহর পক্ষ থেকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয়। ওয়াযালিকা ফি কুল্লি লাইলা, আল্লাহ নবী বলেন রমজানের প্রতি রাত এইভাবে আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দেয়। আমার আপনার কাজ কি? প্রতিদিন আল্লাহকে বলা, আল্লাহ আমার আত্মীয় স্বজনের কেউ যদি জাহান্নামী থেকে থাকে, আজ রাতে আপনি যাদেরকে জান্নাত দিবেন তাদের সাথে আমার আত্মীয় স্বজনের কেউ যদি জাহান্নামী থাকে, যাদেরকে আজকে মুক্তি দিবেন তাদের সাথে আমার আত্মীয়কেও আপনি মুক্তির ব্যবস্থা করে দেন। এইভাবে আল্লাহকে বলা। রমজান মাসের প্রথম রাত যখন শুরু হয়, শুরু হওয়ার সাথে সাথেই আগে থেকে হারাম কাজ ছেড়ে দেওয়ার অভ্যাস করা, এখন থেকেই রমজানে মুঠিয়ে হারাম কাজ না করা, হারাম কাজ না করা, কয়েকটা অঙ্গকে গুনাহ থেকে হেফাজত করা, চোখ গুনাহ থেকে হেফাজত করা। সহিহ বুখারীর বর্ণনা 6243 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন আল আইনানি তাজনিয়ান ফাজিনাহুমা আন-নাজ, নবী বলেন দুই চোখ জিনা করে, এই দুই চোখের জিনা হলো দেখা। আপনি সারাদিন রোজা রাখলেন, রাতের বেলা মোবাইলে আপনি সিনেমা নাটক দেখা শুরু করলেন, চোখের জিনা। নবীজি বলেন দুই চোখ জিনা করে, দুই চোখের জিনা হলো দেখা। ওয়াল উযুনান জিনাহুমা আল ইস্তিমা, দুই কান জিনা করে, দুই কানের জিনা হলো শ্রবণ করা। ওয়াল লিসান জিনাহুল কালাম, জিহ্বার জিনা হলো কথা বলা। ওয়াল ইয়াদ জিনাহাল বাতশ, হাতের জিনা হলো স্পর্শ করা, স্পর্শ করা হাতের জিনা। রিকশায় ঘুরতে গেলেন, কোথাও দেখা করতে গেলেন, রেস্টুরেন্টে, আর যেখানেই হোক, যার শরীরে আপনি টাচ করা, স্পর্শ করা হারাম, তার শরীরে স্পর্শ করা এটা হাতের জিনা। ওয়ার রিজলু জিনাহা আল খুতা, পায়ের জিনা হলো হেঁটে যাওয়া। ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাযযিবু, লজ্জাস্থান এটাকে বাস্তবায়ন করে, নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে নবী বলেন আল কলবু ইয়াতামান্না ওয়া ইয়াশতাহি, কারো সাথে আপনি কথা বললেন, কথা বলার পর মোবাইলটা রেখে দিয়ে কল্পনা করলেন, এটা কলবের জিনা। এইগুলা থেকে বাঁচতে হবে। আল্লাহ আমাদের সকলকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। আমার আগে হযরত যে আয়াত নিছেন লাআল্লাকুম তাত্তাকুন, মানে গুনাহ থেকে বেঁচে, নিষিদ্ধ কাজ থেকে বেঁচে যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن, নবী বলেন কে আছে এমন যে আমার কাছ থেকে এই কথাগুলা গ্রহণ করবে, করার পর নিজে আমল করবে, অন্যকে শিখাবে, তারাও যেন আমল করতে পারে। فقال أبو هريرة رضي الله تعالى عنه أنا يا رسول الله, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, হুজুর আমি আছি, আমি আপনার কথা গ্রহণ করব, নিজে আমল করব, অন্যকে শিখাবো, তারাও যেন আমল করে। নবীজির আশ্চর্য এক ছাত্রের নাম আবু হুরায়রা। কি বললাম? আশ্চর্য ছাত্র, সব সময় নবীজির সাথে লেগে থাকতেন। নবীজি খানা খাইলে এই ছাত্র খানা খাইতেন, নবীজি খানা খায় না এই ছাত্র খানা খায় না, সব সময় নবীর আশেপাশে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাইতেন, তিনি খাইতেন। তো নবীজির আশ্চর্য এক ছাত্রের নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। ইসলাম গ্রহণ করার পর সময় বেশি পায় নাই, কিন্তু নবীজির সাথে এত বেশি সংস্রব পেয়েছেন উনি, যার কারণে হাদিসের কিতাব খুলবেন আর আবু হুরায়রা নামটা পাওয়া যাবে না, এমনটা হবে না, এই নামটা থাকবেই। উনি প্রথম দিকে কিন্তু মুখস্থ রাখতে পারতেন না হাদিস, নবী যা বলতেন এগুলো মুখস্থ রাখতে পারতেন না। সহিহ বুখারীর 119 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, হুজুর আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু মুখস্থ রাখতে পারি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উবসুত রিদা, চাদরটা বিছায়া দাও।
তোমার চাদরটা বিছাও। ফাবাসাত্তু, আমি চাদর বিছাইলাম। এভাবে চাদর বিছানোর পর পিছনের দেখতেছেন নাই, দেখেন এই যে চাদর বিছানোর পর নবীজি এমন করলেন, ফাগরাফা বিয়াদাইহি, দুই হাত দিয়ে কি জানি ঢাললেন চাদরে। হাতে কিন্তু কিছু নাই, তাহলে এমন করছে, এভাবে ঢালছে। তো এইভাবে কি ঢালছে, যিনি ঢালছে তিনি ভালো জানেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি দেখলেন হাত এইভাবে করছে, চাদরে কিছুই পরে নাই। নবীজি বললেন চাদরটা এবার পেঁচাও। তো উনি পেঁচাইছে, পুরাটা পেঁচাইছে। পাগড়িটা দিয়ে ভালো হয়েছে, দেহার মধ্যে হইতেছে। এইভাবে চাদরটা পেঁচাইছে। পেঁচানোর পর বললেন এবার তুমি এটা তোমার সাথে মিলাও। তো বুখারীতে আছে, বাইনা সত্রাইন আছে, ফাজামামতুহু ইলা সদরি। এই ইলা সদরিটা বুখারীতে হাসিয়া ঠিক আর আপনার বাইনা মানে দুই লাইনের মাঝখানে আছে ছোট্ট করে। আমি আমার এই চাদরটাকে আমি বুকের সাথে মিলাইলাম এইভাবে। ফামা নাসিতু শাইআন বাদা, এরপর থেকে আল্লাহর নবীর কাছ থেকে আমি যা শুনি আর কখনো আমি ভুলি না। তাজিব এক ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বলেন কে আছো, আমার হাদিসগুলা শুনবা, আমার এই কথাগুলা শুনবা, শোনার পর নিজে আমল করবা, অন্যকে শিখাইয়া দিবা, তারাও যেন আমল করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর আমি শুনবো। ফাআদ্দা খামসা, আল্লাহর নবী গুনে গুনে 5টা জিনিস আমাকে শিখাইলেন। এক নাম্বার নবীজি বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারাম কাজ থেকে বাঁচো, নিষিদ্ধ কাজ থেকে বাঁচো, তুমি দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ আবিদ হয়ে যাবা। 2 নাম্বার ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমার রিজিকে যা রেখেছেন, তোমাকে যা বন্টন করে দিয়েছেন তাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও, তুমি পৃথিবীর সবচেয়ে স্বনির্ভর বান্দা হয়ে যাবা। 3 নাম্বার আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তুমি খাঁটি ইমানদার হয়ে যাবা। কার সাথে? প্রতিবেশীর সাথে উত্তম আচরণ। এই রমজান মাসে তো রোজা রাখেন, ভালো ভালো ইফতারি করেন, পাশের বাসার লোকটার খোঁজ রাখেন। কিন্তু পাশের বাসার যিনি থাকে তিনি যে বাড়িওয়ালা তা না, তিনি ভাড়াটিও হতে পারে। তিনি এমন কেউ হতে পারে যিনি দিনে আনে মোটে কোনো মতে এই বাসার কোনো একটা রুম নিয়ে সাবলেট থাকে, তার খোঁজ খবর নেবেন, কিন্তু প্রতিবেশীর খোঁজ খবর নেবেন। 3 নাম্বার প্রতিবেশীর প্রতি উত্তম আচরণ করো, তুমি খাঁটি ইমানদার হবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি প্রতিবেশীকে দেখা দরজা বন্ধ করে দেয়, মাখাফাতান আলা আহলিহি, কেউ যদি প্রতিবেশীকে দেখা দরজা বন্ধ করে দেয় এই টেনশনে যে আমার ঘরের লোকেরা না জানি কি বলবে, এই টেনশনে দরজা বন্ধ করে দেয়। আও মালিহি, এই টেনশন আমার ঘরে ঢুইকা না জানি আবার খেজুর টেজুর চায় বসে কিনা, কথার কথা। তা আপনি দরজা বন্ধ করে দিলেন প্রতিবেশীকে দেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফালাইসা বিমুমিনিন, এই ব্যক্তি খাঁটি ইমানদার না, পরিপূর্ণ ইমানদার এখনো হতে পারে নাই। এবার আল্লাহর নবী বলেন আমি কি তোমাকে বলবো মা হাক্কুল জার, প্রতিবেশীর হক কি, আমি কি তোমাকে বলবো? তুমি কি জানো প্রতিবেশীর হক কি? তিনি জবাব দেয় আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানেন প্রতিবেশীর হক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিবেশীর হক হলো, প্রতিবেশী যদি তোমার কাছে ঋণ চায়, ইনিস্তাকরাজাকা ফাকরাস্তা, ঋণ চাইলে তাকে সুদমুক্ত ঋণ দেওয়া, ঋণ চাইলে সুদমুক্ত ঋণ দেওয়া। কথাটা মনে থাকবে নি, কি মুক্ত ঋণ? সুদমুক্ত ঋণ দেওয়া, এটা প্রতিবেশীর হক। ওয়া ইযা ইফতাকারা উত্তা আলাই, প্রতিবেশী যদি দরিদ্র হয়ে যায় তার সহযোগিতায় এগিয়ে যাওয়া। ওয়া ইযা মারিদা ফাউত্তাহু, প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায় তাকে ফল ফ্রুটস নিয়ে দেখতে যাওয়া। আর আল্লাহ নবী কি বলে দেখেন, নবীজি বলেন তোমাদের কেউ যেন বিল্ডিং না বানায়, পাশের প্রতিবেশীর বাড়ির বাতাস বন্ধ করার নিয়তে যেন কেউ বিল্ডিং না বানায়। কি বললেন? হ্যাঁ, পাশের বাড়ির ওই ব্যক্তির বাতাস বন্ধ করার জন্য তোমাদের কেউ যেন প্রতিবেশীর পাশে যেন এত বড় বাড়ি না বানায়। ফাতাহজিবান রিহা, তার বাতাস বন্ধ করার জন্য। ওয়ালা তাস্তাতিলু আলাইহি বিল বুনয়ান,
ফাতাহজিবানহুর রিহা ইল্লা বিইজনিহি, প্রতিবেশীর অনুমতি ছাড়া এত বড় টাওয়ার বানাইবা না যার কারণে তার বাতাস বন্ধ হয়ে যায়। হ্যাঁ, প্রতিবেশী যদি অনুমতি দিয়ে দেয় তাহলে ভিন্ন কথা, প্রতিবেশী অনুমতি দিলে ঠিক আছে, অনুমতি যদি না দেয় তাহলে কিন্তু বাতাস বন্ধ করা যাবে না। নবীজি বলেন, আমার উম্মত বাতাস খায়, এই বাতাস এটা আমার উম্মতের হক, আমার উম্মতের এই হক তুমি তার অনুমতি ছাড়া নষ্ট করতে পারো না। এরপরে কি কয় দেখেন, তোমাদের কেউ যদি ফল নিয়ে বাসায় আসো, ওয়া ইন ইশতারাইতা ফাকিহাতান ফাআহদিলা, ফল নিয়ে বাসায় আসলা, প্রতিবেশীর সামনে দিয়ে ব্যাগগুলা সুন্দর মতো নিয়ে বাসায় ঢুকলা, আর প্রতিবেশী দেখলো তোমার ব্যাগের মধ্যে ফল। নবীজি বলেন, প্রতিবেশীর জন্য ফল হাদিয়া পাঠাও। আর যদি ফল হাদিয়া পাঠাইতে না পারো, ইল্লা ফাদখিলহা সিররা, তাহলে ফলগুলা ঘরে গোপনে ঢুকাও। ফলগুলা ঘরে, কথাগুলা গুরুত্ব দেন, এগুলা স্বাভাবিকভাবে নিবেন না। ফল নিয়ে সামনে দিয়ে দেখাই দিয়ে নিতেস, রসুল বলেন যেহেতু দেখায় নিছো পাঠাও, হাদিয়া পাঠাও। না হুজুর আমি হাদিয়া দিব না, রসুল কয় তাহলে গোপনে ফল ঘরে ঢুকাও, যেন বুঝতে না পারে তোমার ব্যাগের মধ্যে কি চাউল না ফল। এরপর রসুল যে কথাটা বলছে আপনি অবাক হয়ে যাবেন। বাচ্চাদের হাতে ফল কাইটা দিলে বাচ্চারা দৌড় দিয়া বাহিরে অন্য বাচ্চার সামনে আসে কিনা? নবীজি বলেন, ওয়ালা ইয়াখরুজ ইবনুকা বিহা লিয়াগিজ বিহা ওয়ালাদা, তোমার সন্তান নিয়ে, তোমার সন্তান ফল নিয়ে যেন অন্যের সন্তানের সামনে না খায়, তাহলে আমার আরেকটা উম্মতের বাচ্চাটা তোমার সন্তানের হাতে ফল দেখে কষ্ট পাবে। তোমার সন্তান ফল নিয়ে যেন অন্যের সন্তানের সামনে না খায়, বলবে আব্বা তুমি তো কমলা আনো না, তার বাবা কমলা আনছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন, ওয়ালা তুযহি বিরিহি কাতারি কিদরিকা বিকাতারি রিহি কিদরিকা, তুমি তোমার পাতিলের গোশতের ঝোলের ঘ্রাণ দিয়ে প্রতিবেশীর কষ্ট দিবা না। পাতিলের ঝোলের ঘ্রাণ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিবা না। গুরুত্ব দিয়ে শোনেন কথাটা, তোমার পাতিলের গোশতের ঝোলের ঘ্রাণ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিবা না। মানে রসুল অন্য বর্ণনায় বলছে, গোস্ত যদি রান্না করো ঝোল বাড়ায়া দাও, তোমার প্রতিবেশী যেহেতু ঝোলের ঘ্রাণ পায়, আর ঝোলের ঘ্রাণ এমন এক জিনিস, এটা কার না খাইতে মন চায়? আপনাদের মন চায় না? কয়েকজন কয় চায়, আমার তো মন চায়। বিরিয়ানি দোকানের সামনে দিয়ে গেলে আমারও মন চায় 2-4 প্লেট মারি বসে, এটা কার না মন চায়? ভাবসাব এমন, মানে আপনাদের মন না, না আপনাদের রুচি বলতে কিছু নাই, থাকবে কেমনে? যেই জামানায় এক ঘরে বাপ মা ভাই বোন সব একসাথে টেলিভিশন দেখে, ওই ঘরের মানুষগুলার নাকের মধ্যে আর পেটের মধ্যে রুচির তো একটা ব্যাপার স্যাপার থাকার কথা। এটা বুঝবে কিভাবে রুচি কি জিনিস? রুচি তো নষ্ট হয়ে গেছে আমাদের। পারিবারিক বন্ধন অটুট রাখার জন্য ড্রয়িং রুমে বসে বাপ মা ছেলে মেয়ে সব একসাথে টেলিভিশন দেখে, নির্লজ্জ আর বেহায়ার মতো। আমি মাঝে মাঝে চিন্তা করি, আমার আব্বার সাথে বসে আমি টিভি দেখতে পারতাম কিনা, মাঝে মাঝে চিন্তা করি আর কি। আব্বা তো মারা গেছে, তো আমি চিন্তা করি গুনাহের চ্যাপ্টারটা পরে রাখি, চিন্তা করি যে দেখতে পারতাম কিনা। তো আমি দেখি যে আমার রুচি আমারে বলে না না, এটা কিভাবে সম্ভব? বাপ ছেলে মা একসাথে বসে টেলিভিশন দেখা, অশ্লীল দেখা, এটা তো রুচিরও ব্যাপার। এটার নাম পারিবারিক বন্ধন না, এটার নাম অশ্লীলতা, এটার নাম বেহায়াপনা, এটার নাম নির্লজ্জতা। এটা সমাজকে নষ্ট করার একটা নীল নকশা ছাড়া। ঘরের ড্রয়িং রুমে বিশাল বড় টেলিভিশন, রুচি তো নাই মানুষের, বুঝবে কিভাবে ঝোলের ঘ্রাণ কোনটা? কেন বললাম যে আওয়াজ আসতে হয়েছে, মানে খায় না মনে হয় এরকম ভাবসাব। ঝোলের ঘ্রাণ সবারই মন চায় কিছু খাইতে, তুই এই ঠিক আগে গেলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোশতের ঝোলের ঘ্রাণ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিবা না। তো নবীজি বলেন, তুমি ওই গোশতের ঝোল দিয়ে যখন তুমি এরকম ভাবে রান্না করবা, ঝোলটা বাড়ায়া দিবা, অন্তত যেন প্রতিবেশীকে ঝোল পাঠাইতে পারো, আমার উম্মতটা ঝোলে রুটি ভিজিয়ে ভিজিয়ে খেতে পারবে। তো নবীজি বলেন, যদি গোশত পাঠাও ঠিক আছে, যদি না পাঠাও তাহলে এমন ভাবে গোশত রান্না করো যেন তোমাদের ঘরের সদস্যরাই জানে, অন্যরা যেন না জানে। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করুন। মনে আসেনি আবু হুরায়রারে নবী 5 জিনিস শিক্ষা দিচ্ছেন। 1 নাম্বার, হারাম কাজ থেকে বাঁচো। 2 নাম্বার, আল্লাহ তোমাকে যা দিয়েছেন তাতে তুমি সন্তুষ্ট থাকো। 3 নাম্বার, আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তুমি খাঁটি ইমানদার হয়ে যাবা। 4 নাম্বার, আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা,
তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা, তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। বেশি হাসবে না, বেশি হাসি অন্তর মৃত বানায় দেয়, নাউজুবিল্লাহ। তাহলে রমজান মাস আসার আগে থেকে আমরা হারাম কাজ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। তাহলে রমজানে ইবাদত বাড়িয়ে দিব, হারাম কাজ একদম টোটাল ছেড়ে দিব। আল্লাহ তৌফিক দান করেন।